চলো, নতুন দিন, নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। শুক্রবার সকাল, কালকে তো বৌদি আমার সাথেই চলে এসেছিলো, মানে আমরা ওখান থেকে মাঠ থেকে যখন বাড়ি এলাম রাত্রিবেলা নীলাদ্রি গিয়ে দুষ্টু মিষ্টিকে নিয়ে এসছে, ওদের পড়া ছিল বলে। তা আজকে সবাই আমাদের বাড়িতে রয়েছে, তা ওরা রয়েছে সেই কারণেও রান্না করছিলাম, আর আমার আর মায়ের ভিডিওটা বানিয়ে রাখছিলাম, কারণ টানা 3 দিন আবার ভিডিও বানাতে পারবো না। তো এখানে সবার প্রথমে একদম হালকা পাতলা করে পমফ্রেট মাছের ঝোল করলাম, মেয়েও খেতে পারবে, মায়েরও একটা আইটেম হয়ে যাবে। আর এখানে টক ডাল করছি, কারণ এখন টক ডাল ছাড়া ভাত খাওয়া ইম্পসিবল। আর এটা এখন কেটে রাখলাম, ডালটা সিদ্ধ বসিয়েছে, এবার আমটাকে একটু হলুদ দিয়ে গুড মর্নিং, ভিজিয়ে রাখবো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? কালকে রাত্রিবেলা আমি একটু ভাত খেয়েছি, মুখটা ফুলে গেছে, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে অসম্ভব গরম লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকেছি না, মনে হচ্ছে শরীর জ্বালা জ্বালা করছে। এখন বাজে হচ্ছে 9টা, সবাই ঘুমাচ্ছে, আমি উঠে রান্না করছি, কারণ আমার আর মায়ের আজকে দুজনেরই রান্না করতে হবে, ভিডিও করতে হবে। আর কালকে রবিবার, কালকে আবার একাদশীর আগের দিন নিরামিষ আছে, সেই কারণে আজকে কাজ এগিয়ে রাখবো। ঘরের কাজ করব কখন, রান্না বান্না করব কখন, ভাল লাগছে না। তার মধ্যে গলার এখান দিয়ে ব্যথা করছে, কারণ হচ্ছে একটু করে কাজ করছি, ফ্যানের তলায় গিয়ে বসছি, ঠান্ডা জল খাচ্ছি। আমার তো জানোই যে ঠান্ডার এখন সমস্যা লেগেছে, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর কালকে ওই গরমে থেকে মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, সেটাও ঠিক করে নেব। চলো রান্না বান্না করি, ভাল লাগছে না। কি রান্না করব, কি খাবো, কিচ্ছু বুঝতে পারছি না। আমার জন্য তো টক ডাল করবই, আর মায়ের জন্য হালকা পাতলা করে মাছের ঝোল। এদিকে ওরাও রয়েছে, কি করবো জানি না। চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও। তো মাছের ঝোলটা ফুটে গেছে, অনেকগুলো রান্না আছে, সব রান্না তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ক্যামেরাটা অন করা যাচ্ছে না, গরম হয়ে যাচ্ছে এত। এরপর বসিয়েছিলাম লোটে মাছ, মানে মোটামুটি আমার একটা মেনু সেট করেছি, টক ডাল লোটে মাছ এইরকম, আর মায়ের একটা মেনু সেট করেছি। আর এখানে গরম পড়েছে, তার মধ্যে শরীর খারাপ, আর তার থেকেও বড় অসুবিধা হচ্ছে গিয়ে সকাল বিকাল আমার বাড়ির মানে আমাদের ঘরের দুয়ারের সামনে 3টে পার্টি থেকে দুটো দুটো করে, মানে 6খানা মাইক পারলে লাগিয়ে দিয়েছে, সারা দিন বেজে যাচ্ছে। মানে গরমের ওপর আরও এই অশান্তি, মানে আর পারছি না। এখানে আজকে একদম একটু কম তেল দিয়ে করেছি। আমার লোটে মাছটা কখনোই একদম ঝুরঝুরে হয় না, আমি পারি না করতে। তোমরা কেউ যদি একদম ঝুরঝুরে লোটে মাছের রেসিপিটা জানো, আমাকে অবশ্যই শেয়ার করো। আমি অনেক রকম ভিডিও দেখেও চেষ্টা করেছি, কিন্তু আমার হয়নি। যাই হোক, এইটা হয়ে গেল। এটা হচ্ছে বেলে মাছ, মায়ের জন্যই ঠিক করেছিলাম মেনুটা, তবে এই গরমে মাকেও আর খুব বেশি মেনু মানে খাবার দিতে চাইছিলাম না। এটা আমি খাবো ঠিক করলাম। এটা একদম পেঁয়াজ রসুন দিয়ে হালকা করে ঝাল ঝাল করেছি। এটাও খেতে খুব ভালো হয়েছিল। তবে খেতে বসে আজকে কী হয়েছে জানো, এত গরম লাগছিল কি বলবো। ও, কাল খাওয়ার আসরের ভিডিওতে তোমরা অনেকে বলেছো দিদি তোমায় দেখা যাচ্ছে না, আর বলো না, আমার মায়ের ক্রেডিট। আমি নর্মালি ভিডিও করতে বসার আগে আমার মেয়েকে জিজ্ঞাসা করি, শোনো আমায় দেখা যাচ্ছে? আমার মেয়ে একদম সুন্দর করে বলে দেবে। আজ যেহেতু ওর দাদাভাই দিদিভাইরা ছিল, খেলতে ব্যস্ত ছিল, আমি 2-3বার ডেকেছি, ও সাড়া দেয়নি। মা এসছে, মাকে বলেছি মা দেখা যাচ্ছে? মা বললো হ্যাঁ। মা ক্যামেরা দিয়ে না, মা নিজের চোখে আমায় দেখেছে, নিজের চোখে তো আমায় সবসময় দেখতে পারবে, ক্যামেরার চোখ দিয়ে দেখেনি। বলেছে হ্যাঁ দেখা যাচ্ছে। আমি যখন ভিডিওটা করলাম, করে দেখলাম, মাকে বললাম, মা বলে আমি তো দেখতে পাচ্ছিলাম তোকে। আমি সেটাই বুঝলাম যে উনি ক্যামেরা লেন্স দিয়ে দেখেনি। তো যাই হোক, কাঁকরোলটা আমি একটু কড় করে ভাজি, এই জন্য তেলটা দিয়েছিলাম, আবার তুলে নিয়েছি। এখানে পটল পোস্ত করছিলাম। পটল পোস্তের আলাদা করে কোনো রেসিপি নেই গো, আমি পটলটা একটু ভেজে নিই, সর্ষে পোস্ত আর একটু সাদা তিল দিয়ে একটু মাখা মাখা করে করি। আর এখানে বেগুন দিয়ে তোমার সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করছিলাম। এটাকে পাবদা মাছটা কিন্তু ভাজিনি, একদম নর্মাল। একটু পুজো টুজো দিয়ে দিল। চলো তোমাদের দেখাই কি কি রান্না করলাম, গলা খুব ব্যথা করছে। আচ্ছা, এখানে আছে পাতলা করে। যাই হোক, ব্যাকে গান বাজছে, তাই জন্য বলে দিচ্ছি। এখানে হচ্ছে পটল পোস্ত, এই যে লোটে মাছ, এখানে আছে টক ডাল, এখানে আছে কালকের একটু আলু ভাজা, কাঁকরোল ভাজা, এই যে বেলে মাছের ঝাল, আর এই হচ্ছে পাবদা মাছের কালিয়া। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আজকের মেনু। আমি আজকে ভিডিও করলাম, আজকে হচ্ছে গিয়ে শনিবার। আমি আর টানা 3 দিন ভিডিও করবো না। খুব কষ্ট হচ্ছে গরমের মধ্যে খেতে, শরীরের মধ্যে কেমন একটা আনচান আনচান করছে, কারণ ভিডিও করতে বসলে তো ওই 25-30 মিনিট ধরে খাওয়া যায় না, তাড়াতাড়ি করেই খেতে হয়। সেই
প্রচণ্ড কষ্ট হচ্ছে। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করো। আমি এখন 1 দিন 2 দিন বাদে বাদে ভিডিও দেবো, নাহলে শরীর খারাপ হয়ে যাবে খুব। কি সুন্দর হাওয়া। আমি আর বৌদি বেরিয়েছিলাম শাখা পড়তে। আগেরবার ওই সরু শাখাটা পড়েছিলাম আমি আর বৌদি একসাথে, তো আজকেও পড়লাম। আমরা বিটি রোড থেকে শাখা পড়ি, এই দোকানে শাখার কালেকশন খুব ভালো। আমি এক সাইজ মোটা পড়ব, আমি ভেবেছিলাম ওটাকে বলে টায়ার শাখা, ওই মোটা শাখা পরবো, বাট পরে উনি বললেন যে এই শাখাগুলো পরে কাজ করতে পারবে না। পরেও দেখলাম শাখা পড়ার সময় হাতটা প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে। তারপরে এইটা পছন্দ করলাম। আমার শাখাটা বৌদি পছন্দ করে দিয়েছে, বৌদির শাখাটা আমি পছন্দ করেছি। বৌদি আগেরবারের মোটা থেকে একটু বাড়িয়েছে, আর আমি একেবারে দুধাপ এগিয়ে একটু মোটা মোটা করে রেখেছি। আজকাল এত ভালো লাগে মানে শাখা পলা পরে থাকতে। মানে প্রথম বিয়ের সময় যখন পড়েছিলাম তখন ভাল লাগতো, তারপরে মাঝখানে ভাল লাগতো না, ফ্যাশন করার জন্য এটা সেটা পরতাম। বাট এখন মনে হয় শাখা পলার একটা অন্যরকম সৌন্দর্য, তো সেই কারণে আমাদের আবার একটু নাটক আছে। আমরা শাখা পড়ার পরে একটুখানি এরম নতুন বউয়ের মতো একটু নেল পলিশ লাগিয়ে দিতে মনে হয় শাখার সৌন্দর্যটা বেড়ে যায়। 5টা 7টা বোধ একটু ফোঁটাগুলো একটু বড় করো। হ্যাঁ, এবার ঠিক আছে। ওনার নেল পলিশ দিচ্ছ তো তুমি, এত কিপটামি করো কেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখো ভাল লাগছে এবার। দাঁড়ান, খারাপ বসাও খারাপ। আমি আর বৌদি রাস্তায় বেরিয়েছি, কিছু খাবো না, এটা মানে অবিশ্বাসীয় ব্যাপার। তো এখানে আমাদের এখানে একটা 100 টাকা করে ফিশ ফ্রাই পাওয়া যায়, ওটা খেলাম। আর বাড়ির জন্য একটু তোমার কি বলে ড্রামস অফ হেভেন এগুলো সব নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে কি আজকে সকালবেলা আমাদের মানে আমাদের সরকার আমাদের রাস্তা করে দিয়ে গেছে জনসাধারণের সুবিধা করে, বাট আমাদের বাঁশ হয়ে গেছে। মানে আমাদের এই গার্ডওয়ালটা ভেঙে দিয়েছে স্ল্যাব ওঠানোর সময়। তা এখন আমরা গাড়ি বার করতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। তা আমাদের নিজেদের টাকা খরচা করে ওইখানের ড্রেনটা বানাতে হচ্ছে। তো ওইটা যখন করব ভাবলাম এখানে তো জঙ্গল উঠেই যায় বারবার করে, তো এখানে আমরা একটুখানি রাফ ঢালাই করে দেবো যাতে একটু দেখতেও ভালো লাগে। তো এখানে মা সকালবেলা আজকে তো মানে কালকে তো একাদশী, আজকে সকালবেলা ব্রেকফাস্ট কি করবে, তো এই সিমুই ছিল, সেই মাফিজুল দিয়েছিল ঈদের, আমরা তো সবটা খেতে পারিনি। তো এইখানে সেই সিমুই বানিয়ে দিচ্ছিল মা, বৌদি খাবে বলে। আমার খুব একটা ভাল লাগছিল না, কারণ আমার শরীরটা ভালো নেই আর আমি সকালে ব্রেকফাস্ট করিও না। তো বৌদিরা খেয়েছিল, আর মেয়েদেরকে সকালবেলা মা ম্যাগি বানিয়ে দিয়েছিল। আর আমি যাচ্ছিলাম হচ্ছে যাবো হচ্ছে মোহরের চুল কাটাতে। কারণ হচ্ছে গিয়ে এই যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেদিন, ওর তো চুলটা অনেক বড় হয়ে গেছে, ডাক্তার বলেছে চুলটা ছোট করে দিতে, কারণ এই সময় গরমে মাথাটা ভিজে থাকলে ঠান্ডা লেগে যায়। তো চলে গিয়েছিলাম। এখন তো তোমাদেরকে বলেইছি টনি অ্যান্ড গাই বা তোমার বাদবাকি যা যা আমাদের এখানে আছে, ওই নামটা ভুলে গেলাম, ফিলো নাকি, সেগুলো সব বন্ধ করে দিয়েছি। কারণ মেয়ের আমার ছোটো বাচ্চা 700 টাকা চুল কাটতে নেয়, তার থেকে অনেক অনেক ভালো আমাদের ভেনাস চুল কাটে। এই যে মোহরের আজকে কাটিংটা সেটা নিয়েছে মাত্র 250 টাকা, হেয়ার ওয়াশ করে তারপর কেটে দিয়েছে। আর ও তো প্রচণ্ড রেগে গেছে আমার ওপর, ও চুল কেটে ছোট করে দিয়েছি বলে দেখো মুখটা কেমন করেছে। মানে মেয়ে নিয়ে গিয়েছিলাম, ছেলে নিয়ে বাড়ি ফিরছি, সেই বলছে আমি আর কথাই বলবো না তোমাদের সাথে, আমি আর আসবোই না এখানে। ভালো লাগছে, আরে সত্যি তোকে ভালো লাগছে। আচ্ছা আমি ভালো মোহরের চুল কাটিয়ে নিয়ে আসার সময় বাচ্চাগুলোর জন্য বিরিয়ানি নিয়ে আসছিলাম। ওদেরকে এবার ঠিকঠাক ভালো মন্দ খাওয়াতে পারিনি, কারণ একদিনই ছিল ওরা বলতে গেলে। আর কালকে আমাদের ভিডিও ছিল রাত্রিবেলা, আমারও শরীরটা ভালো ছিল না। দুষ্টুটা মাংস খেতে ভালোবাসে, ওকে একদিনও মাংস রান্না করে খাওয়াতে পারলাম না। যাই হোক, পরে একদিন আবার আসলে খাইয়ে দেবো। এখানে ওদের জন্য আলু বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছিলাম, মা ওইটাই খেতে দিচ্ছিল। আর আমাদের জন্য শিবানী থেকে বিরিয়ানি অর্ডার করেছি, কারণ বৌদি প্রথমে বলছিল আমরাও তাহলে শিবানীর খাবার খাবো। শিবানী হচ্ছে আমাদের এখানের একদম ভেজ খাবারের একটা দোকান, যেখানে অনেক ডিভোটিরাও এসে খাওয়া দাওয়া করে। তো সেই কারণে একদম বিশ্বাস করে নিয়ে আসলাম, কোনো ননভেজ এমনকি পেঁয়াজ রসুনেরও ছোঁয়া থাকে না। আর বিরিয়ানিটা সত্যিই ভীষণ ভালো খেতে ছিল। আমি একদিন ইচ্ছে আছে এরপরে নিরামিষ কোনো একটা দিন আমি যখন এখানে খাবার এনে ভিডিও বানাবো। টাটা। আসিস ভোটের পর কি, ভোটের দিনই যাবো না। কি সুন্দর হয়ে গেছে আমাদের এদিকটা এখন।
রাস্তা আমার। তোর রাস্তা? আর মোহরকে একটু দেখে নাও, শোন না, টাকা একবার দে, টাটা কর মনিনা দে। টাটা। দাদা বাই সেট, মানে দিদি বাই ফার্স্ট, দাদা বাই সেকেন্ড। তো আমি লাস্ট দুদিন ধরেই ভিডিওটা চালাচ্ছি কারণ আমার শরীরটা ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কারণ জ্বর ছিল কালকে দুপুরবেলা থেকে। মোহরের যেহেতু ঠান্ডা লাগা জ্বরটা ছিল, সেটাই আমার হয়েছে কন্টিনিউ। আর বৌদিরা ছিল দুদিন বাড়িতে, আজকাল আমি আর শেয়ার করি না। দুদিন ছিল, আমারও সুবিধা হয়েছে, হাতে হাতে টুকটাক কাজ করে দিয়েছে বৌদি, আমারও সুবিধা হয়েছে। বাট আজকাল আমি বলেইছি যে কিছু জিনিস আমি একটু প্রাইভেট রাখতে চাই। তোমরা অনেক এনজয় করতে আমাদের সম্পর্কগুলোকে, দেখাবো না তা নয়, অবশ্যই দেখাবো। তো আমার কিছু ব্যক্তিগত কারণের জন্যই দেখাই না। যাই হোক, শাখা পরে বেশ ভালো লাগছে বলো। আগের বারটা একদম সরু করেছিলাম, এবার একটু মোটা মোটা পড়েছি। আর কালকে হচ্ছে গিয়ে আবার একাদশী, আজকে আমরা ওই জন্য বৌদি একটু সোয়াবিনের তরকারি করেছিল, আমি বৌদি দুজনে একসাথেই একাদশী করি। তো ওরা যেহেতু বিরিয়ানি খেয়েছে, আমি আবার একটু শিবানী থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম। হ্যাঁ, আর কি হবে, কালকে জানি না কি ভিডিও বানাবো। আর এখন আমার সত্যি কথা বলতে স্টকে কোনো ভিডিও নেই, কারণ এক তো প্রচণ্ড গরম, আর তার মধ্যে শরীরটাও ঠিকঠাক ছিল না, সেই কারণে ভিডিওটা করতে পারিনি। এবার বলি, কালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছি সেটা নিয়ে আমি বেশ কয়েকজনের নানান রকম মন্তব্য দেখলাম। সবার প্রথমে বলি যে আমি আমার কোনো রাজনৈতিক মতাদর্শ প্রচার করার জন্য ভিডিওটা বানাইনি। যদি সেরকম হতো তাহলে আমি তো পুরোটাই ছিলাম, তো সেখানে আমি চাইলেই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের যে বক্তৃতা ছিল সেটা আমি পোস্ট করতে পারতাম, কিন্তু যেহেতু ওটা রাজনৈতিক বক্তৃতা, সেই কারণে আমি ওটা আমার দেওয়ার ইচ্ছে হয়নি। আর আমি শুধুমাত্র যেইটুখানি আমার মনে হয়েছে যে দেওয়া যেতে পারে বা যেইটুখানি দেওয়া দরকার সেইটুখানি দিয়েছি। আর কে কী করেছে, কে কী করেনি, সেটা নিয়ে আমার মনে হয় যে আলোচনা করার জন্য কালকের এই ভিডিওটা নয়। আমি জাস্ট কালকে মানে সেদিনকে আমি দেখতে গিয়েছিলাম, সেই কারণে আমি ভিডিওটা বানিয়েছি। তার মধ্যে থেকে একজন খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট করেছে আমার, সেটা হচ্ছে গিয়ে কী যেন, আমি বিট্রে করেছি, আমি আমার যে রাজ্যে থাকি, যে সরকারি টাকা খাই, হেনা তেনা। আমি তাকে কমেন্টের রিপ্লাই তাকে দিয়ে দিয়েছি, আমি নতুন করে তাকে কিছু বলতে চাই না। শুধু এইটুখানি কথা বলবো যে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা প্রত্যেকে হচ্ছে গিয়ে সবার প্রথম আমাদের পরিচয় হচ্ছে গিয়ে আমরা ভারতীয়। তাই মুখ্যমন্ত্রীটাও আমার যেমন, তেমন প্রধানমন্ত্রীটাও আমার, ঠিক আছে? আমি প্রধানমন্ত্রীর রাজনৈতিক মতাদর্শের সমালোচনা করতে পারি, বাট তার পথটার সমালোচনা করতে পারি না, বা তাকে অপমান করতে পারি না, সেই দুঃসাহস আমার নেই। ঠিক তেমনই আমি আমার মুখ্যমন্ত্রীর রাজনৈতিক যা দিক আছে সেটার সমালোচনা করতে পারি। পার্সোনালি তিনি কেমন বা তার অন্যান্য বিষয় নিয়ে তার আমি সমালোচনা করতে পারি না, এটাও আমার অধিকার, সাংবিধানিক অধিকার আমার। সমালোচনা করা হচ্ছে রাজনৈতিক মতাদর্শের, পার্সোনাল কোনো মানুষকে অ্যাটাক করা বা তাকে গালাগাল করা, এটা আমার মনে হয় যে আমার উচিত নয়। আর এই কালকের ভিডিওটা আমার কোনো রাজনৈতিক মতাদর্শের ওপর দাঁড়িয়েছিল না। আমার এলাকাতে আমার প্রধানমন্ত্রী এসছে, এটা আমার একটা এক্সাইটমেন্ট ছিল, তাই আমি দেখা করতে গিয়েছিলাম। আরেকজন কমেন্ট করেছেন যে উনি অনেক ব্যস্ত, মানে আমি যদি কোনোভাবে আমার কথার মধ্যে দিয়ে আমি ফেসবুকেও পোস্ট করেছি, আমি যদি কারোর ভাবা বেগে আঘাত করে থাকি তাহলে সরি। কারণ হচ্ছে গিয়ে আজ যেমন উনি জোড়াসাঁকোতে গিয়েছিলেন, ঠনঠনিয়া কালীবাড়িতে গেছেন, বা হুগলিতে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলে শুরু করেছেন, ঠিক তেমন আমরা যারা পানিহাটি, তোমরা হয়তো জানো না, আমাদের পানিহাটিটাও একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, অনেক কিছু আছে এখানে। একদম ঠিক কথা বলেছো। আমাদের এখানকার যারা রাজনৈতিক কর্মকর্তা, তেনারা হয়তো বলেননি যে এখানের কি ঐতিহ্য আছে, কারণ ওনার পক্ষে তো সম্ভব না পার্টিকুলার একটা ছোট রাজ্যের খবর নেবেন, মানে ছোট একটা ওয়ার্ডের খবর নিয়ে উনি কথা বলবেন, রাজ্যের কি বলছি। তো এটা নিয়ে আমার পানিহাটিবাসী হিসেবে আমার প্রধানমন্ত্রীর কাছে এটা আমার একটা অভিযোগ, এটাও আমি করতে পারি, এটাও আমার একটা অধিকার, ঠিক আছে? আর কি যেন আরেকটা বলতে গেলাম যে
কিছু কিছু মানুষের এটা ভুলে গেলে চলবে না যে আমি আমার প্রধানমন্ত্রীকেই দেখতে যাব। আমার এলাকাতে যদি অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী আসতেন আমি দেখতে যেতাম না। আমি ভারতবাসী, আমার প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রপতি যদি আমার দূরের ধারে মানে আমার ঘরের কাছে আসে আমি অবশ্যই দেখতে যাব। আর কে বলেছে আপনাকে যে আমি আমার মুখ্যমন্ত্রীকে দেখতে যাইনি? আমার মুখ্যমন্ত্রীর যখন প্রেস ছিল, আমার মুখ্যমন্ত্রী যখন আমার এলাকায় এসেছিলো তখন আমরাও দেখতে গেছি। ইদানিংকালে তিনি আমাদের এখানে আসছেন না, তাই আমার সেই সৌভাগ্য হয়নি যাওয়ার। তাই জন্য এত সহজে জাজমেন্টাল হবেন না। আর আমি কোনো রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করার জন্য এখানে ভিডিওটা পোস্ট করিনি। যদি করার হতো আমি ইচ অ্যান্ড এভরি পার্সনের বক্তৃতাগুলো তুলে দিতে পারতাম, কারণ আমি জানি আমার ভোট বলছি, আমার ভিডিও একজন টিএমসি সমর্থকও দেখতে পারেন, একজন সিপিএম সমর্থকও দেখতে পারেন, একজন বিজেপি সমর্থকও দেখতে পারেন। এবার আমি যদি পার্সোনালি এই তিনটে পার্টির মধ্যে যে কোনো একজনকে সমর্থন করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার একান্তই। তার মানে এটা নয় আপনি অন্য পার্টি করছেন বলে আপনাকে আমি বলবো যে আপনি খারাপ, আপনি এই, আপনি এটা আমার মেন্টালিটি নয়। যাই হোক, অনেকটা বলে ফেললাম। আশা করি আমি কি বোঝাতে চাইছি বুঝতে পেরেছো তোমরা। চলো, খুব শরীরটা খারাপ, আমি কালকেও জানি না কি করব। আর খাবারের ভিডিও বলেছি যে আমি করতে পারছি না এখন, কারণ অসম্ভব। আমাদের দোতলায় ঘর আর একদম মানে পূব দিকটাতে আমাদের ঘর, মানে প্রচণ্ড গরম থাকে আমাদের ঘরে। এসিতেও কাজ করে না, ফ্রিজ ঠান্ডা হয় না। সে কারণে আমি একটু দেখছি কিভাবে অ্যাডজাস্ট করা যায়। চলো, আজকের মতো টাটা।